everyone, it's me Khadija Anabia. It's my real Facebook page, so please join my Facebook page live. And hello Facebook, please give me monetization, content monetization setup. Return যাই হোক, লাইভে চলে আসছি। শুয়েছিলাম তো ভাবলাম কিছুক্ষণ একটু লাইভ করি, তাই আর কি লাইভে আসা। এখন হচ্ছে আমার পেজে মনিটাইজেশন নেই। হ্যাঁ, মনিটাইজেশন চলে গেছে অনেক দিন আগেই, 1 মাস হয়ে যাবে। আর হচ্ছে আমার এই পেজটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে, আমার পেজ থেকে অনেক ভিডিও ফর ইউতে যাওয়ার কারণে আমার এই পেজটা বড় হয়েছে, কিন্তু এই পেজ থেকে আমি মনে হয় 3বার পেমেন্ট পাইছি, 3বার। তাহলে ভাবেন, সবাই ভাবে পেজ থেকে হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে ফেলছি, কিন্তু এই পেজ থেকে আমি মাত্র 3বার পেমেন্ট পাইছি। কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক পেজ, যেখান থেকে আমি প্রতিদিনই লাইভে আসার ট্রাই করব। আর আমার নামে অসংখ্য ফেক পেজ খোলা হচ্ছে, তো আপনারা কেউ ফেক পেজগুলোতে জয়েন হবেন না। আর খুব বাজে বাজে ক্যাপশন দেয়। হ্যাঁ, আমার ফেক পেজগুলোতে তো আমি রিপোর্ট করি, যার কারণে ওরা আমাকে খুব আমার ছবি নিয়ে, আমার ভিডিও নিয়ে বাজে বাজে ক্যাপশন দিয়ে ছাড়ে। তাদেরকে তো আমি দেখে নিব। হাই ম্যাম, হ্যালো। মানে আমি বুঝি না, আমার ছবি নিয়ে আমার ছবি থেকে স্ক্রিনশট নিয়ে এগুলা ছবি দিয়ে আমার ভিডিও নিয়ে ছাড়বে আর বাজে বাজে ক্যাপশন দিবে। ফেক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়, তারপরেও কিছু মানুষ বুঝে না। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, হাই। এখন তো লাইভে আসতেই ভয় করে, কারণ হচ্ছে কখন জানি আবার কারেন্টটা চলে যায়। এর জন্য এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক পেজ, আপনারা সবাই এই পেজে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর এই পেজে আমার আগে যত ভিডিও ছিল সবগুলো আমি রিমুভ করে দিছি, সব নতুন ভিডিও আসবে, তাই আপনারা জয়েন হয়ে যাবেন, ভিডিওগুলি দেখবেন। বর্তমানে এখন হয়তো 1-2টা করে ভিডিও পোস্ট করব, তবে প্রতিদিন লাইভে আসার ট্রাই করব, কিছুক্ষণ করে লাইভ করার চেষ্টা করতেছি। যদিও আমার লাইভে আসতে ভালো লাগে না, তারপরেও এখন কিছু করার নাই, লাইভে আসতে হবে। মানে রাইট কপি পরে দেখতেছি। নাইস, হাই, হ্যাঁ গেছে নাকি? কারেন্টে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমার খুবই সমস্যা হচ্ছে ফেসবুকে লাইভে আসতে। আমার লাইভে আসার কারণ হচ্ছে আমার নামে প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। দিস ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট, ওকে? এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। আপনারা সবাই আমার এই অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবেন। আর আগের অ্যাকাউন্ট আর যেগুলো ফেক অ্যাকাউন্ট আছে সেগুলি কিন্তু ফেক অ্যাকাউন্ট কিন্তু দেখলেই বোঝা যায়। এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি নিজের কথা বলতেই লাইভে আসছি। ওইটা হচ্ছে এআই ভিডিও। আমি না মানুষ বুঝি না, মানুষ এখন এআই দিয়ে যা নয় তাই করতে পারে। আর হচ্ছে এআই এর সাথে যেহেতু এখনো বাংলাদেশের মানুষ অত বেশি পরিচিত না, সেহেতু মানুষের যেগুলা ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ এগুলা ভিডিও নিয়ে বিজনেস করতেছে, খারাপ মানুষগুলা।
নেটওয়ার্কে অনেক সমস্যা। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু কমেন্ট করে বলবেন। আমার নামে যে ফেক পেজগুলো খোলা হচ্ছে, আমি সব পেজের মানে সব পেজগুলোতে নজর রাখতেছি। আমি সব পেজগুলো খুব তাড়াতাড়ি দেখে নিব, কারণ এই পেজগুলো আমার ভিডিও নিয়ে নিয়ে, আমার আগের ভিডিও নিয়ে নিয়ে পোস্ট করে, 1 বছর আগের ভিডিও নিয়ে নিয়ে পোস্ট করে, আর বাজে বাজে ক্যাপশন দেয়। এগুলো কত পরিমাণে খারাপ, মানুষ কি বলবো। তো এইটা আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? না, যাই নাই। তোমার বয়স কত? আচ্ছা, আমার বয়স কত হবে বলেন তো? কেমন আছো পড়ি? Yes, your voice is clear. Thank you so much for response. আচ্ছা, আমার বয়স কত হবে বলেন তো? এখন আমি কোনো মেকআপও করি নাই, কোনো ফিল্টারও ইউজ করি নাই। আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। কেমন আছো? এই তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি কি সবার নাম নিয়ে নিয়ে কমেন্টে রিপ্লাই করব? আপু কেমন আছেন? ইতালি থেকে দেখছি, শান্ত ছেলে। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সুন্দর। 22-25? সিরিয়াসলি আমাকে দেখতে কি এমন লাগে যে আমার বয়স 25 বছর? নাইস, বিউটিফুল, থ্যাংক ইউ। আপু আপনার ঠোঁটগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আমার আমার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আমার ঠোঁট। আমি আবার বলতেছি, বাট এটা কমন কোশ্চেন, সবাই আমাকে এটা বলে। আমি সবখানে শুধু তোমারই দেখি। ও মাই গড, তাই? কিউট তুমি, থ্যাংক ইউ। আচ্ছা, সেটাই এআই ভিডিও ভাইয়া। তোমরা এই জেনারেশনের হয়ে যদি এআই না চিনো, 27 ভাই, আপনারা কি মজা করতেছেন আমার বয়স নিয়ে বলেন তো? হয়তো ফোনে আমাকে একটু বড় লাগতেছে নাকি, কিন্তু আমি বাস্তবে অনেক ছোট পিচ্চি একটা মেয়ে। ফকিন্নি, হ্যাঁ আমি ফকিন্নি। আপনি বড়লোক আলী হাসান। তো আপনি যেহেতু বড়লোক, সেহেতু যে ফকিন্নি মানুষগুলো আছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে? কাল তোমার ভিডিও দিয়েছিলাম, আমার গিন্নি তাড়িয়ে দিল বাড়ি থেকে। সো ফানি কমেন্ট। আসেন বিয়ে করি। না ভাই, বিয়ে করার ইচ্ছা নাই। তোমার নাম কি এইটা? কোনটা কোনটা আমার নাম? অনেক সুন্দর লাগছে, ভেরি নাইস, থ্যাংক ইউ। আরে না না, কি না না, আরে কোনটা এআই আর কোনটা রিয়েল এটা বোঝার ক্ষমতা আছে? ক্ষমতা যদি থাকতো তাহলে আর এই কথা বলতেন না। হ্যাঁ, কেউ কখনো, আমি বলি, একটা মানুষের ভিডিও কখন ভাইরাল হয়? যখন সে প্রেম করে, পরকিয়া করে। আমি প্রেমও করি না, পরকিয়াও করি না, আমার জামাই বিদেশও থাকে না যে আমার ফোনে ভিডিও কইরা পাঠানো লাগবে, ঠিক আছে? এগুলো কমন সেন্সের ব্যাপার। যে বুঝার বুঝুক, না বুঝার না বুঝুক, তাতে আমার কিছু যায় আসে না। এআই হলে ভালো লাগছে, ওই মানে সব ফাইজলামুর তো একটা সীমা থাকে। আমি জানি না কোন জানোয়ার আমার ওই ভিডিওটা নিয়ে এআই দিয়ে এরকম বাজে একটা ভিডিও বানাইছে। আল্লাহ তার বিচার করবে, অবশ্যই করবে। আচ্ছা, আপনি কে? আপনি যদি ভালো মানুষ হন, হ্যাঁ, আপনার যদি এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি অযথাই এই কথা বলতেন না। কি তোমার বাসার উপর? তোমার বাসার যে দেখতেছি না এখন, মানে কি বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম। সো ভেরি কিউট পিক। পিক না, এটা লাইভ, দিস ইজ মাই লাইভ। লাইভে তাহলে লাইভ করাটা বাদ দেও হইব মানে? বুঝি না। हिंदी आती है क्या? यस, हिंदी आती है।
তোমার নাম্বারটা দাও। আমার নাম্বারটা নিয়ে আপনি কি করবেন? हिंदी में बोलो ना, मेरे जो ऑडियंस है सब लोग बांग्लादेशी है, सो मैं कैसे हिंदी में बात करूँगी? कैसी हो? मैं ठीक हूँ, उर्दू बोलो। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। आई एम फ्रॉम पाकिस्तान, थैंक यू। रियाज, उर्दू। पाकिस्तान में मेरा बहुत सारे फ़ैन फॉलोअर है, बहुत सारे फ्रेंड है जो मेरा वीडियो एवरी टाइम सीन करते हैं, देखते हैं, मुझे अच्छी लगती है। আপু আপনার সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই কথা বলা যাবে। আজ মেকআপ ছাড়া খুব ভালো লাগছে। আমি তো কখনোই মেকআপ করে লাইভে আসি না, কখনোই মেকআপ করে লাইভে আসি না আমি। আমার যে ভিডিও দেখো, ভিডিওতে আমার ফিল্টার ইউজ করা থাকে, বাট আমাকে এত কালো লাগতেছে কেন? আমি কিন্তু আর একটু ফর্সা, আমাকে কালো লাগতেছে এখানে। আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব। আমার নামে যে ফেক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, আমি সেগুলির দিকে নজর রাখছি, তাড়াতাড়ি এগুলি বন্ধ করার চেষ্টা করব। কিন্তু এখন অনেক সমস্যা ফেসবুকে, অনেক সমস্যা। I watch your old video. You are very famous in Pakistan. Oh really? Seriously? ওয়াও গাইজ, আমি নাকি পাকিস্তানে অনেক ফেমাস, তো বাংলাদেশ ছেড়ে আমি পাকিস্তানে চলে যাই। আমি লাইভ করছি। হ্যাঁ, তোমার বাবা কি করছে? নিজের প্রশংসা নিজে করতে নাই। ও আচ্ছা, তোমার ভিডিও একটা গরম লাগছে ভিডিওটা। হ্যাঁ, ওইটাই এআই ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ভিডিওটা আমার পেজে আমি সার্চ দিলাম, আমার পেজে প্রবলেম হওয়ার কারণে আমি সব ভিডিও ডিলিট করে দিছিলাম। তারপরে ওই ভিডিওটা ডাউনলোড করে ওই রকম একটা ভিডিও বানাইছে। আচ্ছা, কি আচ্ছা, সবার মেসেজে রিপ্লাই করার ট্রাই করতেছি। কার মেসেজে রিপ্লাই করব? আগের মতো ভিডিও পাই না কেন? ওকে, রাহুল ইসলাম ভাইয়া, আগের মতো ভিডিও পান না কারণ আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ ওরকম না। ভিডিও এটা হচ্ছে আমার রিয়েল পেজ, আপনারা সবাই এই পেজে জয়েন হয়ে থাকেন, আপনারা ভিডিও পাবেন, তবে একটু সুশীল ভিডিও হবে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ, মাস্ট, থ্যাংক ইউ। আমি তোমাকে রাইতে ভালোবাসি। আপনি কে? হ্যাঁ, কেন তুমি নিয়ে আনিস সব? অগ্নি যাবে নাকি? আমি লাইভে। সো বিউটিফুল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপু কি করেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান খান ভাইয়া, আমি এখন লাইভ করছি। এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক পেজ, আপনারা সবাই আমার পেজে জয়েন হয়ে যাবেন। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। নাইম আহমেদ ভাইয়া। আচ্ছা, রিয়েল পেজ থেকেই তো একমাত্র লাইভে আসা যায়, ফেক পেজ থেকে তো আর লাইভে আসা যায় না, তাই না? তো আমি যখন লাইভে আসবো, যে পেজ থেকে লাইভে আসবো সেটা আমার রিয়েল পেজ। এই পেজ থেকে লাইভে আসতেছি মানে এটা আমার রিয়েল পেজ, ঠিক আছে? আমি তোমাকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কি ওরে নিয়ে যাচ্ছ?
নিচে নিয়ে যাবে বুঝছো, নিচে নিয়ে যায় আবার দেওয়া যাবে, এইটুকু ঘুরাই দিয়ে যাবে। তাহলে ওর তো খাওয়া হয়নি, দুপুরে খাইনি, সকালে খাইছে দুইটা। তাহলে ফলগুলো নিয়ে যাও, ওই যে ফল কেটে রাখছি, আপেল কমলা কেটে রাখছি বাটিতে, ওর জন্য ও খায় নাই। কেমন আছো খাদিজা? এই তো ভালো আছি। আপু আমার রিপ্লাই দেন। ওকে রিপ্লাই দিব। সবার আগের মতো ভিডিও এখন দেখা যাচ্ছে না দোকানে, এটা আবার কি? হাই, আমি কমেন্ট মজা খুলো। আর ওই ড্রেসটা পরাচ্ছ কেন? আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমার কতটা ভালোবাসো। বর্তমানে আপনার ভিডিওতে ভিউ নেই, আপনাদের বাজে কমেন্ট করা বন্ধ করেন তো, তাহলে কি ভালো হবেন না কখনো? আপনি এত কিউট কেন? আপনার কণ্ঠ শুনে তো আরো মধুর, যে আপনার কথা তো আরো ভালো লাগে। মোহাম্মদ সবুজ মিয়া, সত্যি? কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশি একটা ভালো নাই, মোটামুটি ভালো আছি। তোমার মানে কেন? ওই যে ব্যাগ নাই, ওই যে বাজারের ব্যাগে নিয়ে যাও। আসলে আমি চাই যে প্রতিদিন লাইভ করার, কিন্তু আমি লাইভ করতে পারি না, মানে লাইভে আসতে ইচ্ছা করে না। পাত্তা দেন কেন বাজে কমেন্টের? আমি পাত্তা দিই না, আমি পড়ি না, ওদের কাজই এগুলা, ওরা তো করবেই, ওরা অডিয়েন্স, ওরা যা নয় তাই বলতে পারে, তাতে তো আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তুমি এই জুতো নিয়ে বাইরে আসতো কেন, রুমে আসতো কেন? ওই যে একটা ইয়া করো তো, একটা টিস্যু, ভিজা টিস্যু নাও, ভিজা টিস্যু নিয়ে ওর জুতাটা মুছা দাও। আর কি উর্দু মানে কি হিন্দি? হ্যাঁ, আমি হিন্দিতে কথা বলতে পারি। তোমার ভিডিওগুলো ভালো, থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব, যদি কমেন্টগুলো সুন্দর হয়, রিপ্লাই করার মতো হয়, ঠিক আছে? যদি রিপ্লাই করার মতো কমেন্ট না হয়, বাজে কমেন্ট হয়, তাহলে তো আমি রিপ্লাই করব না, ইটস নর্মাল। আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার মেয়েকে দেখা বসেছে, তার বাবার সাথে চলে গেছে, এই যে চলে যাচ্ছে। হ্যালো, হাই। আমার জামাইকে দেখতে চান? আমার জামাই ভিডিও করা এগুলা পছন্দ করে না, সে আসবে তো দূরে থাক, আমারে থাপড়াবে। পটুয়াখালীতে অনেক ঝড় হচ্ছে, পটুয়াখালীতে অনেক ঝড় হচ্ছে। সকালে আমাদের এখানেও প্রচণ্ড, মানে ঝড় হয়েছে কিনা জানি না, আমি তো শুয়েছিলাম, ঘুমাইছিলাম, তবে বৃষ্টি হয়েছে, একদম অন্ধকার হয়েছিল। আমি যখন 9:30 বাজে আজকে সকালে, তখন আমি ঘুম থেকে উঠলাম,
উঠার পরে আমি বলতেছি এত সকালে উঠে কি করবো, আরো পরে উঠবো। এখন ফোনের দিকে তাকাই দেখি যে 9টা বাজে, 9:30 বাজে। আমি পরে দেখলাম যে হ্যাঁ, বাইরের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে এরকম অবস্থা। আমি আর কিছুক্ষণ লাইভ করব, আমার ভালো লাগতেছে না, খাবার খাবো। তাহলে আপনি কেন লুকিয়ে ভিডিও করছেন? লুকিয়ে ভিডিও করছি না, ভিডিও তো আর সোশ্যাল মিডিয়া তো আর লুকিয়ে করার কি রে, সোশ্যাল মিডিয়াতে তো আর লুকানোর কিছু নাই। ভিডিও করলে সবাই ফেসবুক ইউজ করে, সবাই দেখবে। মানে সে আর কি চায় না, পছন্দ করে না আর কি, সোশ্যাল মিডিয়াতে আসা পছন্দ করে না। কারণ এই যে বাজে বাজে কমেন্ট, এগুলা তো আর কেউ চায় না তার প্রিয় মানুষটাকে কেউ বাজে কথা বলুক, তাই না? কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? সাজ্জাদ খান, হ্যালো, হাই। আপু তুমি কোথায় থেকে লাইভ করছো জানতে পারি? আমি এখন আমার রুমে, আমার বাসায় রুমে, আমি এখন রুম থেকে লাইভ করছি। আমার রুমের লাইটটা অফ তো। আমি দেখা করতে চাই। আচ্ছা, আমি আমার সাথে কেন দেখা করতে হবে? আমি আজ অবধি, দেখবেন যে আজ অবধি কেউ আমাকে বাস্তবে দেখেনি। খুব কম মানুষই আমাকে বাস্তবে দেখছে, কারণ আমি বাহিরে গেলে মানে এমনভাবে যাই যেন আমাকে কেউ চিনতে না পারে। হ্যাঁ, আমি ফেসবুকে ভিডিও করি ঠিক আছে, কিন্তু আমি বাহিরে পার্সোনালি, আমি ফেসবুকে একরকম, পার্সোনালি একরকম। সোশ্যাল মিডিয়াতে আপনি যা নয় তাই করেন, কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক কিছুই পার্সোনাল লাইফেও অনেক প্রভাব ফেলে। তবে আজ অবধি আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমি পার্সোনাল লাইফে আমি খুবই ভদ্র এবং লক্ষ্মী একটা মেয়ে। আর আমার হচ্ছে আজ অবধি আমার কারোর সাথে কোনো ছবি নাই, রিয়েলে যে দেখা হয়েছে ছবি তুলছে এরকম নাই। কারণ আমি খুব সেফলি চলাফেরা করি, আমি বাইরে গিয়া আমি এমনভাবেই যাই যেন মানুষ আমাকে চিনতে না পারে। তোমার বাসা কোথায়? আচ্ছা, এটা কমন কোশ্চেন। আমার বাসা কোথায়, আমার নাম্বার নাম্বার দেওয়া যাবে কিনা? হ্যাঁ, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। কারো কাছে কিউট লাগে, কারো কাছে কিউট লাগে না, সবই নজরের দোষ, সবই নজরের দোষ। যে যেমন আমার ভিডিও তার কাছে তেমন। তুমি ভালো হইলে তোমার কাছে ভালো, তুমি খারাপ হইলে তোমার কাছে খারাপ। তো তুমি এখন চিন্তা করো তুমি ভালো না খারাপ। খাদিজা, ইয়েস। পিয়াস, হাই, হ্যালো। রিফ্লেকশন হচ্ছে। আমি আর কিছুক্ষণ লাইভ করব, কারণ আমি এখনো খাবার খাইনি। আমি সকাল থেকে এখন অবধি না খাইয়া আছি, খালি মনে হয় একটু ফল খাইছি, আর কিছুই খাই নাই। আমার জামাই তো জানেই না যে আমি সারাদিন এখনো কিছু খাই নাই, যদি জানে আমার দিবে ধইরা। কি, তুমি আমার কথা ভুলে গেছো? আসো দেখা করব আবার। মানে তুমি কে ভাই? কেমন আছো? এই তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি ভারত থেকে দেখছি তোমার লাইভ। থ্যাংক ইউ শহীবুল শেখ। এখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছো যারা, তোমাদেরকে আমি ব্লক করব। তোমার পিচ্চিটা কই? আমার পিচ্চিটা বাহিরে গেছে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনি কি সিঙ্গেল? না, আমি এক বাচ্চার মা। আমাকে চেনো না, ভুইলা গেছো? এই কে তুমি? চিনতেছি না তো, চেনা যাচ্ছে না। তোমার বাসা কোথায়?
ওইগুলো আগের ভিডিও। কবে হয়েছেন এর বাচ্চার মা? আমার বেবির বয়স বর্তমানে 4 বছর, আর 4 বছর আগে এক বাচ্চার মা হয়েছিলাম। হাই, হ্যালো। তোমার কথা বলার স্টাইল আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেকে বলে আমি নাকি অনেক সুন্দর করে কথা বলি, অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারি। আমি জানি না, বাট এটা শুনতে আমারও ভালো লাগে। আমাকে একটা রিপ্লাইও দিলা না সুন্দরী। আকাশ চৌধুরী, আপনার 2টা কমেন্টের আমি রিপ্লাই করেছি। এক বাচ্চার মা না, 2 বাচ্চার মা। সিরিয়াসলি? আমার আরেকটা বাচ্চা কই? আমার একটা মাত্র মেয়ে, আমার যদি আরেকটা বাচ্চা থাকতো আমি খুশি হইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো হ্যালো হ্যালো। ভাই কে যেন কি রান্না করতেছে, এত ঘ্রাণ আসতেছে। এমনকি আরো 2 বাচ্চার মা হবেন? ও তাই নাকি? হব ফিউচারে ইনশাল্লাহ। ইউ আর মাই ক্রাশ। ও শরম পাইছি। আমি বলি, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি। হ্যাঁ, যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে সবার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি, বাট যারা ব্যাড কমেন্ট করে তাদের কমেন্টগুলো আমি দেখিও না, রিপ্লাইও করি না। এখন আপনারা যদি চান আমি আপনাদের কমেন্ট রিপ্লাই করি, তাহলে সুন্দর সুন্দর ভালো কমেন্ট করেন, ঠিক আছে? আশা করি আপনারা কেউ বাজে না, খারাপ না যে আপনারা খারাপ কমেন্ট করবেন। তবে আমার লাইভে বেশিরভাগই উল্টাপাল্টা বেয়াদব পোলাপান এসে ভরে থাকে, যার কারণে অনেক ব্যাডলি কমেন্ট করে। এটা তাদের আর কি দোষ, আমার দোষ না। কারণ আমি তো লাইভে এসে নিজেকে খারাপভাবে প্রেজেন্ট করতেছি না, এখানে আমি সুন্দরভাবে কথা বলতেছি। আপনারা সুন্দরভাবে আমার সাথে কথা বলতে পারেন, যদি ভালো না লাগে চলে যেতে পারেন, অ্যাজ ইউর উইশ। বাট আপনারা তো ব্যাড কমেন্ট করতে পারেন না, তারপরেও আপনারা ব্যাড কমেন্ট করবেন, কারণ আপনাদের সমস্যা আছে। ইটস নট মাই প্রবলেম, ইটস অনলি ইউর প্রবলেম। আপু কেমন আছো? এই তো ভালো আছি। ভবিষ্যতে কয়টা বাচ্চার মা হওয়ার ইচ্ছে আছে আমি কেন পাবলিককে জানাবো? কেমন আছেন প্রিয় আপু মনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আপু বান্দরবন থেকে দেখছি। থ্যাংক ইউ ফর জয়নিং মাই ফেসবুক পেজ লাইভ, মাই অল গুড ফ্রেন্ড, গুড ফলোয়ার। থ্যাংক ইউ ফর সাপোর্ট মি। অ্যান্ড তুমি এক বাচ্চার মা, তাও তুমি এত কিউট কেমনে? আপনার নাম কি? আদনান। ওকে, আদনান নাজিম ভাইয়া। আমি ডক্টর একটু অসুস্থ থাকার কারণে আমি 2 দিন আগে ডক্টরের কাছে গেছি। হ্যাঁ, ডক্টর আমাকে বলতেছে, অবভিয়াসলি ওইটা মহিলা ডক্টর ছিল, ডক্টর আমাকে বলতেছে আমি যে দাঁড়ায় আছি 3টা পেশেন্ট একসাথে ঢুকায়, সো 2টা পেশেন্টের পিছনে আমি দাঁড়ায় আছি। তো 2টা পেশেন্ট দেখা শেষ, চলে গেছে। এখন আমাকে বলতেছে তুমি কি পেশেন্ট? আমি বলছি হ্যাঁ। মানে আমাকে তো বাস্তবে দেখতে অনেক পিচ্ছি লাগে, কারণ এমনিতেই তো আমি চিকনা চাকনা, মানে চিকন আর কি, মোটা না। আর আমাকে দেখতেও ছোট লাগে। তো আমাকে বলছে ও আচ্ছা আচ্ছা বসো। পরে আমি বসছি, পরে আমার প্রবলেমগুলো বলছি। এখন উনি বলতেছে তোমার বিয়ে হয়েছে কত বছর? আমাকে বলতেছে তুমি কি ম্যারিড? আমি বলছি হ্যাঁ। আমাকে বলতেছে তোমার বিয়ে হয়েছে কত বছর? আমি বলতেছি যে বলছি যত বছর বিয়ে হয়েছে অত বছর বলছি। পরে বলে তোমার বেবি আছে? পরে বলছি হ্যাঁ। পরে বলতেছে তোমার বেবির বয়স কত? পরে বেবির বয়স বলছি। উনি অবাক হয়ে গেছে, বলতেছে তুমি আরেকটা বেবি নাও। আমি বলছি কেন? বলতেছে তুমি যদি নিজেকে এরকম ভাবে ধরে রাখতে পারো তাহলে তো তোমার আরো বেবি নেওয়া উচিত। আমি বলছি ডাক্তারের কাছে আমি আর যাবই না। কি বলে এগুলা? আমার হাজবেন্ড, আমি, আমার বাবু সবাই গেছিলাম ডক্টরের কাছে। শুনে আমার মন খারাপ হয়ে গেছে। ভাই আমি ছোট মানুষ, এমনিতে একটা বেবি হয়েছে, এত তাড়াতাড়ি আরেকটা বেবি কিভাবে নিব আমি? হাই, হ্যালো। তবে এখনকার মেয়েদের তো অনেক সমস্যা হয়, তো এর জন্য ডক্টররা সাজেশন দেয় তাড়াতাড়ি বেবি নেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমি এক বাচ্চার মা, যদিও আমাকে দেখে মনে হয় না।
আপনার ভিডিওগুলো সব সময় দেখা হয়, আপনার হাসিটা অনেক সুন্দর লাগে। ওকে, থ্যাংক ইউ। কি তোমার নাম কি? কেমন আছো? এই তো ভালো আছি। আমি কি আমি রাজশাহীতে বলছি, আমাদের সাপোর্ট করো। অবশ্যই। আমি তোমার রুগী হতে চাই। আমি তো ডক্টর না, আমার রুগী কেমনে হবেন? তুমি বেবি আরো নাও। ভাই সময় হলে নিব, এখন না। বেবি নিয়ে আল্লাহ কি বলবো, মাই গড। আসসালাম, আমার নখের মধ্যে কি গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আপু বলে ফেলো, এত বক বক না করে কমেন্টগুলো পড়ো। ওকে, তোমার নাম কি? আমার নাম কি বলেন তো? রাজশাহীতে দেখেছি, আমাকে একটু ফলো করি না আপু? মানে আপু তুমি ভিডিওগুলো একটু ঠিকঠাক করো। জি আপু, অবশ্যই ভিডিওগুলো ঠিকঠাক করব। থ্যাংক ইউ। উম্মে সালমা ব্লগস। আচ্ছা, এটা মেবি একটা আপুর পেজ, সবাই আপনি আপুর পেজ থেকে ঘুরে আসবেন। থ্যাংক ইউ আপু। আপু তুমি মুখে হাত দিয়ে কথা বলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। ও মা, তাই? আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড হচ্ছে নাই, সে অনেক ব্যস্ত থাকে। সারাদিন একটু পর পর আমি তাকে ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব করি আর বকা খাই, কারণ সে অনেক ব্যস্ত মানুষ। সে বাসায় আসেই না। তোমার ন্যাকামি দেখতে খুব ভালো লাগে, আমি তো ন্যাকামো করিই না। একটু ভালো ভিডিও করো। জি আপু, আমার পেজটা দেখবা, আমার পেজে আগের কোনো ভিডিও নাই, সব ভিডিও রিমুভ করে দিছি। এখন সব নর্মাল নর্মাল ভিডিও, 4-5টা ভিডিওর মতো আছে। বর্তমানে আমার পেজে কোনো মনিটাইজেশন নাই। মনিটাইজেশন আসলে, রেকমেন্ডেশন সবকিছু বন্ধ, আমার পেজটা ঠিক হলে ইনশাল্লাহ ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবা। চেষ্টা করবো আর কি। আর দেখো, ফেসবুকে সবাই নেগেটিভ ভিডিওগুলাই দেখে, পজিটিভ ভিডিও কেউই দেখে না, যেটা সত্যি কথা। হ্যাঁ, তোমরা নেগেটিভ ভিডিও দেখো, আবার তোমরাই নেগেটিভ কমেন্ট করো কেন ভাই? আমার ভিডিও কি আমি নিজে দেখা দেখা মিলিয়ন মিলিয়ন ভিউ বানাই? তোমরাই তো দেখো, আবার তোমরাই এসে সাধু সাজো। ও মা মা। আপু এখানে বাজে কমেন্ট করবেই, কারণ এরা খুবই ভালো, খুবই ভালো। বললে বলবে উনি কেমন ভিডিও করে। ভাই আমি কেমন ভিডিও করি? এখন তো আমি অনলাইনে অ্যাক্টিভই না। বলতে গেলে আগে আমি দিনে 2টা 3টা করে ভিডিও ছাড়তাম, 3টা 4টা করে ভিডিও ছাড়তাম। এখন তো আমি ছাড়িই না ভিডিও, 1টা 2টা করে ছাড়ি কিংবা ছাড়ি না। আর এখন আমি একটা ভদ্রভাবে লাইভ করতেছি, তারপর আমার লাইভে এসে বাজে বাজে কমেন্ট করার কি কারণ? কারণ তোমরা ভালো না, আবার আমাকে বলবা ভালো হইতে। তোমরা তো ভালো, তোমরা কেন উল্টাপাল্টা কমেন্ট করো? বালের কমেন্ট আমি পড়িও না, যেমন তাই কমেন্ট কর। আই ডোন্ট কেয়ার। ব্যাড পাবলিক। আমার পেজে এখন সব ভদ্র সুশীল ভিডিও, তোমরা সবাই দেখে আইসো। তুমি কি কারো কমেন্ট পড়ো না? বলছি তোমার সাথে পার্সোনালি। না, আমি পার্সোনালি কারোর সাথে কথা বলি না। আমি পার্সোনালি কারোর সাথে কথা বলি না। আমার পার্সোনালি কোনো ফ্রেন্ড নাই, আমার পার্সোনালি কেউ নাই। আমার শুধু হাজব্যান্ড আছে, একটা মেয়ে আছে, দ্যাটস ইট। আমার রিয়েল লাইফে আমি বলি, আমি এমন একটা মেয়ে যার কোনো বন্ধুও নাই, বান্ধবীও নাই। হ্যাঁ, আর আমার সোশ্যাল মিডিয়াতে দেখবা আমি একা একাই ভিডিও বানাই, কারোর সাথেও আমি ডুয়েট ভিডিও বানাই না। আমার সব ভিডিও ডিলিট করলাম। ডিলিট করার কারণ হচ্ছে আমি চাই না আমার আগের ভিডিওগুলো আরও ভাইরাল হোক। যদিও অনেক মিলিয়ন মিলিয়ন, 14 মিলিয়ন, 15, সবগুলোতে মিলিয়ন মিলিয়ন, লাখ লাখ ভিউ ছিল, তারপরেও আমি রিমুভ করে দিছি। এতে আমার পেজের অনেক ক্ষতি হয়েছে, তারপরেও আমি রিমুভ করে দিছি। কেন রিমুভ করে দিছি? আমি চাই না আমার আগে আমি দুষ্টামি করে হোক, যেভাবে হোক ভিডিও পোস্ট করছি, সেই ভিডিওগুলো আর ভাইরাল হোক। আশা করি আপনারা সবাই এখন আমাকে ভালোভাবে নেবেন, ভালোভাবে সাপোর্ট করবেন। এত সুন্দর মুখে এত বিশ্রী ভাষা মানায় না। আমি বাল বললাম তাই তোমার কাছে বিশ্রী লাগলো? আর আমাকে কি বাজে বাজে কমেন্ট করতেছে, দেখছো? তাহলে ভাবো তারা কতটা বিশ্রী মাইন্ডের, কতটা বিশ্রী। বিশ্রীর কথা বলতে বলতে আমার মিশ্রির কথা মনে হলো, বুঝছো?
আমার সাথে একটা মানুষ যদি 1 ঘন্টা কথা বলে, সে নিশ্চিত আমাকে হয় পাগল ভাববে, নয়তো আমার ফ্যান হয়ে যাবে। আচ্ছা, আমার মিশ্রির কথা মনে হয়েছে, এখন আমার মিশ্রি খেতে ইচ্ছে করতেছে। জি আপু, উম্মে সালমান আপু, সালমা আপু, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবা, সাপোর্ট করবা। অনেক দিন এইটাই, মানে মানুষের কি বলবো, মানুষ কখনো ঠিক হয় না। হ্যাঁ, মানুষ কখনো ঠিক হয় না। তোদের কি বলবো ভাই। এখানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্রতিযোগিতা। হ্যাঁ, আর এখানে আমি আসছি আর্নিং করার জন্য। এখানে আমি অযথা আমার রূপ দেখানোর জন্য আসি নাই। এখানে সোশ্যাল মিডিয়াতে আগে টাকা দিত, এখন তো আর টাকাও দেয় না, কি বলবো। আর আর এখন তো আমার পেজে মনিটাইজেশনও নাই। এখনো আমি খাবার খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে গাইস, আমি এখন লাইভটা অফ করব। ইনশাল্লাহ আবারও লাইভে আসব। প্রতিদিন আমি একবার করে লাইভে আসার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার পেজের সাথে জয়েন হয়ে যাবেন, আমার পেজের সাথেই থাকবেন। দিস ইজ মাই রিয়েল ফেসবুক পেজ। So, and this is my real Facebook page live. So everyone, thank you for supporting me, and thank you. আর কেন থ্যাংক ইউ দিব তোমাদের? ও, থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ ফেসবুক পেজ লাইভ। খাবার খেয়ে আসো আপু। আমি লাইভ অফ করে দিব, অফ করে খাবার খাবো। আমি এক বাটি ফল ছিলে রাখছি। হ্যাঁ, তারপরেও আমি এখনো খাই নাই। এখন আমি ভাত খাবো আর মুভি দেখবো। কোরিয়ান ড্রামা দেখতে কার কার ভালো লাগে বলো? আমাকে নাকি কোরিয়ানদের মতোই লাগে, অনেকে আমাকে বলে। আমি জানি না কতটা সত্যি। এখন আমি খাবার খাবো, খাবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবার খাবো, খাবার খেয়ে ফোন নিয়ে পড়ে থাকবো, ভিডিও দেখবো, ফেসবুকে ভিডিও দেখবো, নয়তো ইউটিউবে ভিডিও দেখবো, এই আর কি। এই তুমি কি স্টিকার দিচ্ছ কেন? যারা যারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড দয়া করে আমার এই পেজটাকে ফলো করবেন, এই পেজের সাথে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর আমার নামে অনেকে তোমাকে নাটোরে দেখেছি। তুমি কে? নিমুর রহমান নাইম। ওকে, আমার জামাই দুর্বল, তোমার বউ, তোমার মা, তোমার বাচ্চা সবাইকে পাঠাই দাও। দেখো, আমার বাসাটা অনেক সুন্দর, সুন্দর একটা দামি খাট আছে, রাতে থাকবে, তারপরে তোমাকে সকালে গিয়ে আবার রিভিউ দিবে যে কেমন ছিল। ঠিক আছে, কেমন আছেন? এই তো ভালো আছি। আমার ফ্যান ফলোয়ারদের খাইতে দিব, আমার ফ্যান ফলোয়ারদের আমি ফল খাইতে দিব। ফল কিভাবে খাইতে দিব বলো? এত ফ্যান ফলোয়ার আমার, আমার প্রায় 9 লাখের উপরে ফ্যান ফলোয়ার। আমি এত জনের ফল কিভাবে খাইতে দিব? আচ্ছা, আমি আর কিছুক্ষণ লাইভে থাকবো, 4-5 মিনিট লাইভে থাকবো। Hello Facebook, it's me Khadija Anavia. It's my real Facebook page, and this is my real Facebook page live. So please, 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 please Facebook, please Facebook, ওটাকে কি বলে, ফেসবুকের ওটাকে কি বলে? প্লিজ ফেসবুক এজেন্ট গিভ মি মনিটাইজেশন ব্যাক। দয়া করে আমাকে আমার মনিটাইজেশনটা ব্যাক করে দাও প্লিজ। অ্যান্ড সলভ মাই পেজ অল প্রবলেম, সলভ মাই পেজ অল ইস্যু, প্লিজ প্লিজ প্লিজ। আমি কিন্তু মূর্খ না, হ্যাঁ, আমি কিন্তু অনেক দূর পড়াশোনা করেছি, আর আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমার এখন মাংস খেতে ইচ্ছে করতেছে। আপনার বুইরা জামাইরা কোথায়? আমার জামাই একটা জামাই, আমার বুইরা জামাই তোমার
তোমার ডার্লিং এর কাছে। তুমি কি বিয়ে করছো? বিয়ে করলে তোমার বইয়ের কাছে পাঠাই দিছি আমার জামাইরে। ভালো থেকো বন্ধু তুমি। থ্যাংক ইউ সোহেল রানা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি এটা রমজান মাস? কি বলে উল্টাপাল্টা বেয়াদব। এই হচ্ছে আব্দুল আব্দুল জাফর না গাফফার, নামটা সুন্দর। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট সবাই করে, আরো অন্য কিছু দেখতে কি বেয়াদব। হাই হ্যালো। আচ্ছা আপনারা হচ্ছে আচ্ছা তুমি এত হ্যাপি কেন বলো তো? হ্যালো হাই। আমার কাছে চলে এসে তুমি কি করবা? তুমি কি কোনোদিন রাজশাহী এসেছো? হ্যাঁ অনেক বছর আগে মেবি আমি 2-3 বার রাজশাহী গিয়েছিলাম। রাজশাহী তো অনেক সুন্দর। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আমি এখন লাইভটা অফ করব। থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড জয়নিং মাই লাইভ। দিস ইজ মাই রিয়েল ফেসবুক পেজ অ্যান্ড সাপোর্ট মাই ফেসবুক পেজ, সাপোর্ট অলওয়েজ ফেসবুক মেটা and join my Facebook page. Okay, follow my page and support my all videos, support my Facebook page and support Facebook meta, and please Facebook give me back my monetization tools and solve my all problem, solve my page all problem issue. তুমি এত সুন্দর, তোমাকে কেন কি হেভি লাগে না? কি বলা বুঝি না। তোমার নাম কি? ও মাই গড আমার নাম নাই, আমার নাম নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে কালকে। আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব, আমার যখন ইচ্ছা হবে আমি তখনই লাইভে আসবো। লাইভে আসার কোনো নির্দিষ্ট তারিখ বা ডেট কোনো কিছু দিতে পারবো না, কারণ আমার যখন ইচ্ছা আমি তখন লাইভে আসি। তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন, ফেসবুকের সাথে থাকবেন, আমার এই পেজের সাথে থাকবেন। যখন আমি লাইভে আসি আপনারা সবাই জয়েন হয়ে যেতে পারবেন তাড়াতাড়ি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।